আমাদের জুলাইটা যে বাস্তবায়ন হয়েছিল তার একটা প্রধান এবং অন্যতম কারণ হয়েছিল বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি এবং প্রচলিত ধারার যে রাজনীতি বিরাজমান তা থেকে আমাদের গুণগত পরিবর্তন করে একটি অগ্রগামী বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমাদের জননেতা জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তার মধ্যে শিক্ষার কথা বলা হয়েছে, তার মধ্যে কৃষকের কথা বলা হয়েছে, তার মধ্যে আপনার কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব, এই সমস্ত কিছু উল্লেখ রয়েছে, আপনারা জানেন। আর আরো একটি কথা আপনাকে জানাতে চাই, আমাদের যে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, এই একমাত্র সম্ভব হয়েছে কেবল তারেক রহমানের জন্যই। তার বাবা এদেশে যখন মহান স্বাধীনতার ঘোষণা হয় তখন মানুষ দিক বিদিক ছোটাছুটি করছিল, তখন তিনি একটি কথা বলেছেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার ডিক্লেয়ার বাই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই একটি কথার মাধ্যমে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমাদের দেশকে মুক্ত করেছিল। ঠিক তেমনি ভাবে তারেক রহমান দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, তার ফলশ্রুতিতে 5 আগস্ট হাসিনা পলায়নের পরে দেশের নানা রকম মানুষের মধ্যে অনৈক্য তৈরি হয়েছিল, নানান বিভ্রান্তি ছড়াচ্ছিল। ঠিক একই সময় তারেক রহমান যখন বাংলাদেশের স্বদেশ প্রবর্তন করেন, তিনি যখন স্টেজে দাঁড়িয়ে বলেন প্রিয় বাংলাদেশ, সকল মানুষের দিকে একটি তারেক রহমান, পুরো বাংলাদেশ এখন তারেক রহমানময় হয়ে গিয়েছে। আগামী দিনে আমরা আশা করি বাংলাদেশের